হালেলুয়া, জয় যিশু। সবাই বলো জয় যিশু। আজকের আমি বাক্য বলবো না পরমেশ্বরের, আমার জীবনের গাবাই দেব। তো আমার জীবনের গাবাই তো একটুখানি না, অনেক বড়। আমার বাচ্চার তো অত বড় তো লং ভিডিও কখনো হয় না। ও 30-40 দিনের প্রায় ভিডিও। তো আমি অল্প অল্প করে, যতটা ভিডিও হয় ততটা আমি অল্প অল্প করে বলবো আমার জীবনের গাবাই। তো আপনারা সব শুনবেন। আর এটা একদম সত্য। আমি কোনো মিথ্যে কথা ঈশ্বরকে নিয়ে না ছলনা করতে এসেছি, না আমার এখানে কোনো পয়সা পাবো, না কোনো লাভ হবে, না কোনো ইনকাম করতে এসেছি। কিন্তু আমার জীবনে যে ঘটনা ঘটেছিল, মৃত্যু থেকে আজ বেঁচে আছি, কিছু লোক সেটা শুনে তার জীবনে হয়তো কাজে দেবে। তার জন্য আমার এই গাবাই দিচ্ছে। আর পরমেশ্বর আমার জন্য যা করেছে, অবশ্যই আমাকে সেটা স্বীকার করা উচিত। যে যেটা ভালো করে তাকে লোক প্রশংসা করে, আর সেখানে স্বয়ং পরমেশ্বর আমাকে বাঁচিয়েছে। যে আমার জীবন দিয়েছে, যার জন্য নিঃশ্বাস নিচ্ছি, তার প্রশংসা আমি করব আর গাওয়াই দেব। তো ফার্স্ট আমি আমার বিয়ের আগে থেকে বলবো, কারণ আমার যখন 14-15 বছর বয়স, তখন আমি আমার বাবা মার সাথে থাকতাম না, আমি দূরে থাকতাম। অত গভীরে গেলে অনেক কথা তো অত বলা যায় না। তো একজনের সাথে আমার ঝামেলা হয়েছিল। হওয়ার পরে সে আমাকে ঘরের মেঝে আছে, মেঝের মধ্যে আমার জোরসে মাথা ধরে 3-4 বার এত জোরে দাবিয়ে দিয়েছিল মেঝের মধ্যে, যে এই জায়গাটা। আর যখনই কিছুক্ষণের জন্য আমি অজ্ঞান প্রায় হয়ে গেছিলাম, যখন আমি উঠি, আমি হামাগুড়ি দিয়ে দিয়ে বাথরুমে গিয়ে মাথায় জল দিয়েছিলাম, ওখানেই পড়েছিলাম। কিছুক্ষণ পরে যখন জ্ঞান এসে উঠেছি, পরে যখন মাথায় এখানে হাত দিচ্ছি, এরকম যখন আঙুল দিয়ে দাবাচ্ছি এখানে, এইভাবে এইভাবে, তো দেখছি আমার আঙুলটা এতটা এত করে মানে গেঁথে যাচ্ছে, এই জায়গাটা পুরো নরম হয়ে গেছে, এত হাডি মাথা নরম হয়ে গেছে। তো ডাক্তার আমি দেখাইনি, ওইভাবেই ছিলাম। রাতে যখন আমি ঘুমাচ্ছি, যখন তখন আমার পাশ সাইডে একটা আলমারি ছিল, মনে হচ্ছে ওটা আমার মাথার উপরে যেন পড়ছে ঘুমের মধ্যে। মানে এতটাই আমার ব্রেনে শর্ট লেগেছে, সেই ভয়ে আতঙ্কে আমি ঘুমাতে পারতাম না। প্রায় 7-8 দিন, 10 দিন এরকম চলেছে। আমি রাতে দিনে যখনই আমি ঘুমানোর চেষ্টা করতাম, যখনই ঘুমাতাম, মনে হতো আলমারিটা আমার মাথায় পড়ছে, এরকম একটা ব্যাপার। লাফিয়ে চিৎকার করে উঠতাম, এতটা ভয় পেয়ে। তো এই করতে করতে প্রায় 10-15 দিন হয়ে যাওয়ার পরে আস্তে 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 সেটা চলে গেল। ঠিক আছে, ঠিক হয়ে গেছি। তারপর আর কোনো প্রবলেম হয়নি। তো মাথায় দাগ অল্প ছিল, কিন্তু ব্লাড বেরোয়নি। কিন্তু তারপরে যখন আমার বিয়ে হয়ে গেল, বিয়ের হওয়ার পরে যখন আমি বিয়ে হওয়ার পরেও আমার কিছু হয়নি। বাচ্চা যখন আমার হলো, বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চার বয়স 7 মাস, তখন আমার বাচ্চা কথা বলতো। আমার বাচ্চা পুরো 3 কিলোর কাছে হয়েছিল, পুরো নর্মাল বাচ্চা, সব সুস্থ, সব কিছু ভালো। বাচ্চা 9 মাসের পরে যেমন ডেলিভারি হয়েছে, সব কিছু ভালো। বাচ্চা নর্মাল 7 মাসে বাচ্চা পুরো কথা বলা শেখা, হাঁটা, মা বাবা সব কিছু। একটা নর্মাল বাচ্চা যেমন, পুরো টোটালি সব। লোকে আরও অবাক হয়ে যাচ্ছে যে বাবা, এত বাচ্চার বুদ্ধি, যে তাড়াতাড়ি বাচ্চা কথা বলছে, তাড়াতাড়ি হাঁটছে। আমার বাচ্চা তো এখনও কথাই বলতে পারে না, লোক বলছে। তো সেই বাচ্চা হঠাৎ 7 মাস পরে যখন আমার ফ্ল্যাটে একজন মারা গেছে, তার বডিটা যখন নিচে আসলো, তো কেউ যায়নি, আমরা গেছিলাম, তার বাড়ির লোক ছিল আর আত্মীয় স্বজন কিছু। তো আমার বাচ্চা হঠাৎ আমার সঙ্গে কাঁদতে কাঁদতে যাবে, তো চলে গেছে। গিয়ে যখন তার বডিটা ওই দেখলো আমার বাচ্চা, তখন মাম্মা মাম্মা করে আমার বাচ্চা ডাকতো, কথা বলতো, পুরো নর্মাল, পুরো বাচ্চা হাঁটছে, দৌড়াচ্ছে। তারপরে আমার বাচ্চা কান্না শুরু করলো, কান্না শুরু করলো, কান্না থামছে না। 5-6 দিন, 7 দিন পুরো হসপিটালে ভর্তি করলাম। বাচ্চার কোনো রোগ নেই, কিন্তু বাচ্চার কান্না থামানো যাচ্ছে না। তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেল, নিয়ে আসলাম বাড়িতে। আনার পরে আমার বাচ্চা, যে বাচ্চা কথা বলে, সে দেখি ঘরের এক কোণের দিকে কার সাথে হাসে, কার সাথে কথা বলে দেয়ালের দিকে। আমি মুখ বারবার এরকম করে, মাম্মা তুমি কার সাথে কথা বলছো, কার দিকে হাসছো? ও কোনো করতো না আমার দিকে। তারপর দেখি বাচ্চা আস্তে আস্তে ঠিক মতো তাকাচ্ছে না, যে বাচ্চাটা তাকাতো, কথা বলতো। বাচ্চা অদ্ভুত টাইপের, যখনই তাকায় বাচ্চা অন্যদিকে তাকিয়ে হাসছে, করছে। তো আমি আমার বাচ্চাকে, আমার যেহেতু বিজনেস আছে, আমার বিজনেস করতে হয়, তো দোকানে অনেক কাস্টমার হতো, আমার হাজব্যান্ড একা সামলাতে পারে না, তো আমাকে যেতে হতো।
তো বাচ্চা যদি খাট থেকে পড়ে যায় বা মেঝেতে পড়ে যায়, আমি যার জন্য কোমরে একটা দড়ি বেঁধে দোকানে যেতাম। মার্কেটে ফার্কেটে গেলেও আমার হাসব্যান্ড থাকতো। আমি ও নিচে থাকতো, এসে খাবার দিত মাঝে, মাঝে। আমি মার্কেটে যেতাম কিন্তু কোমরে দড়ি বাঁধা থাকতো মাঝে, মাঝে। তো তখন অত কেয়ার করিনি। বাচ্চা হাসতো, কথা বলতো, অন্যদিকে হাসতো। হতেই পারে ঠিক হয়ে যাবে। বাচ্চা হয়তো কারো সাথে খেলা করে। তখন আমি বুঝতে পারিনি এরকম আমার বাচ্চার কোনো কিছু হতে পারে। তো যখন